বৃহস্পতিবার স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে ৩০০ ফিটে দেওয়া হবে সংবর্ধনা। এ উপলক্ষে তৈরি করা হয়েছে মঞ্চ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। দলের কাণ্ডারির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত দলের নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা। এ নিয়ে মহাব্যস্ত বিএনপির নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষায় সারা দেশের লাখ লাখ নেতাকর্মী। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ জুড়ে চলছে মঞ্চ তৈরির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সংবর্ধনা অনুষ্ঠানের সকাল থেকেই মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা সহ নানামুখী আয়োজন। আজকের এই মহান বিজয়, বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না। এদিকে দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিলেও দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপিও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। ছিল গুঞ্জন, ছিল আশঙ্কা, সবকিছুকে পাশ কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উজ্জীবিত নেতাকর্মীরা তারা বলছেন আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে তারেক রহমান। শাহরিয়ার জামান দ্বীপ, এসিটিভি, ঢাকা।